আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা সোর্স এবং সিঙ্ক সম্পর্কে আলোচনা করব। সোর্স কি, আমি ডেফিনিশনগুলো যাতে 1 মার্কসের জন্য এই যেগুলো সোর্স, সিঙ্ক, ডাবলেট এগুলো 1 মার্কসের জন্য আসে, তো এগুলো ডেফিনিশনগুলো সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। তাহলে আমরা সোর্স মানে কি জানি। When the motion of all particles of a fluid flow start from a point, তার মানে হচ্ছে যেমন আমরা যখন ট্যাপ থেকে যখন পানি ছাড়ি, তাই না? তো যখন আমরা ট্যাপ মানে কল থেকে যখন আমরা এই ধরেন এটা হচ্ছে আমাদের কল, তাহলে এখান থেকে যখন আমরা পানি ছাড়বো তখন আমাদের পানিগুলো কি হচ্ছে, এখান থেকেই তো কি হচ্ছে, এখান থেকে তো নির্গত হচ্ছে, তাই না? তাহলে এই জন্য আমরা এটাকে বলবো সোর্স। যে বিন্দু থেকে নির্গত হচ্ছে সেই বিন্দুটাকে বলবো সোর্স, ইমিট হচ্ছে। আর যেখানে পানিগুলো এসে ধরেন এখানে এই গর্তের মধ্যে এসে জমা হচ্ছে, এই গর্তটার মধ্যে এসে পানিগুলো কি হচ্ছে, এখানে পানিগুলো আমাদের জমা হচ্ছে, যেখানে এসে থেমে যাচ্ছে, যেখানে এসে এন্ড হচ্ছে, সেটাকে বলবো আমরা, এটাকে বলবো তাহলে সোর্স, এটাকে বলবো আমরা সিঙ্ক। ওকে, এটা হচ্ছে মূলত সোর্স আর সিঙ্কের ডেফিনেশন। তো যখন আমরা ইংলিশে বলবো when the motion of all particles of a fluid flow, মানে হচ্ছে প্রবাহীর যে প্রবাহের সকল কণার গতি যখন কোনো একটা পয়েন্ট থেকে শুরু হয় সেটাকে বলবো আমরা সোর্স। ওকে, ইংলিশে বললে আরো সুন্দর, when the motion of all particles of a fluid flow start from a point, একটা বিন্দু থেকে, সেটাকে বলবো সোর্স। আর সিঙ্ক হচ্ছে when the motion of all particles of a fluid flow কি ফ্লুইড ফ্লো and at a point, and মানে শেষ হয়, at a point একটা পয়েন্ট এসে যেমন একটা গর্তের মধ্যে এসে জমা হচ্ছে, এটাই হচ্ছে আমাদের সিঙ্ক। ওকে, তো যেমন আমরা পাহাড়ের ঝর্ণা কল্পনা করতে পারি, পাহাড় থেকে এই যে আমাদের পাহাড় থেকে যে এই যে পানিগুলো নির্গত হয়, তো পাহাড়টা হচ্ছে সোর্স। আর যেখানে এসে আমাদের জমা হচ্ছে, যেখানে এসে আমাদের জমা হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের সিঙ্ক। ওকে, আর ডাবলেটটা কি, এখন আমরা ডাবলেটটা কি সেটা বোঝার চেষ্টা করি। ডাবলেটটা হচ্ছে এ ডাবলেট ইজ এ কম্বিনেশন অফ এ সোর্স অফ স্ট্রেংথ এম অ্যান্ড এ সিঙ্ক অফ স্ট্রেংথ মাইনাস এম। দেখেন, কোনো সোর্সের সোর্স, সোর্স মানে হচ্ছে যেখান থেকে পানি নির্গত হচ্ছে, শুরু হচ্ছে, স্টার্ট হচ্ছে। তো আমরা যদি বলি ওই পানির স্ট্রেংথ যদি এম হয়, তো সেমই তো পানি, তাই না? তাহলে আমরা বলবো এটারও এম, তো এটার আমরা বলবো ধনাত্মক, এটা হচ্ছে ঋণাত্মক, কারণ সোর্স হচ্ছে সিঙ্ক, সিঙ্ক হচ্ছে সোর্সের বিপরীত, সিঙ্ক হচ্ছে সোর্সের বিপরীত উৎস। ওকে, সিঙ্ক হচ্ছে আমাদেরকে যদি সিঙ্ক প্রশ্ন করে আমরা এটা বলে দিলেও হবে, সিঙ্ক হলো সোর্সের বিপরীত উৎস। ঠিক আছে, তো একটা কনভার্স, একটা মানে কনভার্স সোর্স আর কি এটা। তো সোর্সের স্ট্রেংথ যদি এম হয়, সিঙ্কের স্ট্রেংথ হবে, শক্তি হবে মাইনাস এম। ক্লিয়ার? তাহলে ডাউলেট, ডাউলেট হচ্ছে একটা কম্বিনেশন, কি বলবো, একটা সমাবেশ, কম্বিনেশন কাদের, অফ এ সোর্স অফ স্ট্রেংথ এম, এম শক্তি সম্পন্ন সোর্সের, আর কার, মাইনাস এম শক্তি সম্পন্ন সিঙ্কের। তাহলে এ কম্বিনেশন অফ এ সোর্স অফ স্ট্রেংথ এম অ্যান্ড এ সিঙ্ক অফ স্ট্রেংথ মাইনাস এম অ্যাট এ স্মল ডিস্টেন্স। তো আমাদের অলওয়েজ স্মল ডিস্টেন্সে থাকবে, স্মল ডিস্টেন্সে। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা যদি আমাদের ধরেন মূল বিন্দু, তো আমি যদি বলি এটা আমাদের এদিকে সোর্স আছে, তার মানে সোর্স মানে হচ্ছে আমাদের কি, সোর্স মানে হচ্ছে যেখান থেকে আমাদের
পানিটা ফ্লুইডগুলো নির্গত হচ্ছে, এটা সোর্স। আর এদিকে ধরে নিলাম সিঙ্ক। সিঙ্ক মানে হচ্ছে যেখানে এসে জমা হচ্ছে, ঠিক আছে, যেখানে এসে আমাদের জমা হচ্ছে ফ্লুইড ফ্লোগুলো। তো তো আমাদের সোর্স মানে হচ্ছে যেখান থেকে আমাদের নির্গত হচ্ছে। তো কথা হচ্ছে, তো পাহাড় থেকে তো পাহাড় হচ্ছে সোর্স। তো পাহাড় থেকে আমাদের পানিগুলো এইখানে আসতেছে, এইখানে আসার পর কি হচ্ছে, এই জায়গায় এসে জমা হচ্ছে, তাই না? তো এই জায়গায় এসে যে জমা হচ্ছে এটা হচ্ছে তাই সিঙ্ক। তাহলে এইখানে দূরত্ব আর এইখানে দূরত্ব আমাদের সেম, অবশ্যই। এখানে যদি হয় এদিকে সেম ডিস্টেন্সে আছে, তাহলে তো বাস্তবতা সম্ভব না আমাদের। দেখেন কথা হচ্ছে, পাহাড় থেকে যখন আমাদের পানিগুলো যখন পড়ে তখন কিন্তু এই আমাদের ডিস্টেন্স তো মানে সোর্স থেকে আমাদের এই যে পানিগুলো পড়তেছে এবং যেখানে এসে জমা হচ্ছে, তো যেখানে পড়তেছে আর যেখানে এসে জমা হচ্ছে তো কখনোই তো ডিস্টেন্স সেম না। কিন্তু আমাদের এই যে এই ম্যাথের এই আমাদের অঙ্ক করার সুবিধার্থে কিন্তু এই 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 চ্যাপ্টারের এই যেসব অঙ্কগুলো আছে ওগুলো করার মানে একটা সুবিধার্থে আমাদের এখানে কিন্তু সোর্স থেকে যেখানে আমাদের এই পানিগুলো পড়তেছে আর যেখানে এসে জমা হচ্ছে ওই দুইটা ডিস্টেন্স আমাদের সমান দরে করতে হবে। তো ওই ডিস্টেন্সটা কিন্তু অতি ক্ষুদ্র, ওই ডিস্টেন্সটা বলা হচ্ছে অতি ক্ষুদ্র, ডেল এস, ঠিক আছে? এটাই বলা হয়েছে এখানে, এট এ স্মল ডিস্টেন্স ডেল এস সাচ ডে যেন এম ডেল এস ইজ ফাইনিট, যেন ওই বরের সাথে মানে হচ্ছে এম এর সাথে আমি ওদের স্ট্রেংথের সাথে যদি ওই ক্ষুদ্র দূরত্ব গুণ করি তাহলে ওই জায়গাটা কিন্তু ফাইনিট হতে হবে, ফাইনিট হতে হবে, অসীম হতে পারবে না, ফাইনিট হতে হবে। তো এটাই হচ্ছে আমাদের মানে ডাবলেট। তো ডাবলেটের সংজ্ঞাটা ইজিভাবে তুলে ধরলাম। তাহলে আমাদের সোর্স সম্পর্কে আমরা জানলাম, সিঙ্ক সম্পর্কে আমরা জানলাম, ডাবলেট সম্পর্কে জানলাম। এখন আমরা দেখব এই রিলেটেড কি কি থিওরি আছে। আমরা এই থিওরিটা এখন জানবো। ফাইন্ড দ্য কমপ্লেক্স পটেনশিয়াল ডিউ টু সোর্স, মানে সোর্সের সাপেক্ষে আমাদের কমপ্লেক্স পটেনশিয়ালটা বের করতে বলা হয়েছে। তো কথা হচ্ছে, আমরা মানে আগের পরীক্ষাতে ধরে নেন এই চ্যাপ্টার থেকে এই মানে কমপ্লেক্স পটেনশিয়াল বের করতে বলা হয়েছে, ইমেজ বের করতে বলা হয়েছে, এই ধরনের থিওরি চলে এসেছে। মানে যেমন বলা হয়েছে কমপ্লেক্স পটেনশিয়াল বের করো ডিউ টু ডাবলেট, এটা 4 মার্কসের জন্য চলে আসছে। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে ইমেজ আসছে, যেটা কিনা মানে সার্কেলের সাপেক্ষে, এটা বলছে সার্কেলের সাপেক্ষে সোর্সের এই কি মানে ইমেজটা কি সেটা বের করো। তো এই ধরনের থিওরিগুলো আমাদের চলে এসেছে। তো একটা থিওরি আছে যেটা কিনা ইম্পর্টেন্ট অনেক, তো এটা দেখি আমাদের কত মার্কসের জন্য আসছে। দেখেন এটা আমাদের 4 মার্কসের জন্য এসেছে ডিউ টু সোর্স। তো শুরু করা যাক কিভাবে আমরা ম্যাথটা সলভ করব। তো ফাইন্ড দ্য কমপ্লেক্স পটেনশিয়াল ডিউ টু সোর্স। তাহলে আমরা এখন কি করব, এখানে আমরা একটা চিত্র ড্র করি। আগে একটা চিত্র আমরা ড্র করি। এটা হচ্ছে আমরা ফার্স্টলি আমরা এখানে এক্স অক্ষ ওয়াই অক্ষ দুইটা ড্র করি। এটা হচ্ছে আমাদের এক্স অক্ষ, এটা হচ্ছে আমাদের এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। যেহেতু এটা 2 ডাইমেনশনাল কি সোর্স এবং সিঙ্কের যে ডেফিনিশনগুলো দিলাম ওইটা হচ্ছে আমাদের 2 ডাইমেনশনাল ক্ষেত্রে, 2 ডাইমেনশন মোশনের ক্ষেত্রে, ক্লিয়ার? তাহলে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ টানলাম, ওকে। এখন আমরা দেখেন আমি একটা এদিকে আর রেডিয়াস বিশিষ্ট একটা বৃত্ত আঁকতে পারি না? আর রেডিয়াস বিশিষ্ট একটা এই মূল বিন্দুকে নিয়ে এটাই তো আমাদের মূল বিন্দু, তাই না? এটা হচ্ছে আমাদের 0 0, যেহেতু আমি হাতে ড্র করলাম তাই এদিকে একটু বড় হয়েছে, এদিকে মানে ছোট হয়েছে, এদিকে বড় হয়েছে। তাহলে এদিকে যে আর এদিকেও সে আর, তো এই
রেডিয়াস ভেক্টর বরাবর যে ভেলোসিটিটা, রেডিয়াস ভেক্টর বরাবর যে ভেলোসিটিটা সেটা হচ্ছে আমাদের কিউআর, রেডিয়াস ভেক্টর। তো এটাকে বলে আমরা এটা মেকানিক্সে পড়েছিলাম রেডিয়াল ভেলোসিটি, তাই না, রেডিয়াল ভেলোসিটি। তো রেডিয়াস ভেক্টর বরাবর এই রেডিয়াল ভেলোসিটি আমরা নিয়ে নিলাম। তো এদিকে আছে আমাদের থিটা কোণ। তো এখন আমার এক্স অক্ষ বরাবর কি থাকে, ভেলোসিটি ইউ থাকে, তাই না, আর ওয়াই অক্ষ বরাবর ভেলোসিটি বি থাকবে, ঠিক আছে। তাহলে এটা যদি থিটা হয় এটাও আমাদের থিটা, ওকে। তাহলে এই বিন্দুর নাম কি হবে, এটা তো আমাদের পোলার সিস্টেম না, এই বিন্দুর নাম হচ্ছে পি আর থিটা, এই বিন্দুর নাম হচ্ছে পি আর থিটা, ক্লিয়ার। এই বিন্দুটার নাম হচ্ছে পি আর থিটা। এখন আমরা দেখি কি করা যায়। তাহলে আমরা এই কথাগুলো একটু এখানে যা যা কাজ করলাম একটু লিখে ফেলি আমরা। তাহলে আমরা এখানে লিখে ফেললাম, যা যা লিখলাম দেখেন সেম এখানে যা বলেছি তাই লিখলাম। কিউআর হচ্ছে আমাদের, যেহেতু আমাদের এটা কিন্তু সোর্স, ঠিক আছে, এটা সোর্স, তো আমাদেরকে এই সোর্সের সাপেক্ষে এই পয়েন্টে পি আর থিটা পয়েন্টে কি বের করতে বলা হয়েছে, পি আর থিটা পয়েন্টে আমাদের কমপ্লেক্স পটেনশিয়ালটা বের করতে বলা হয়েছে। পি আর থিটার এই পি আর থিটার এই পয়েন্টে কমপ্লেক্স পটেনশিয়ালটা বের করতে বলা হয়েছে কার সাপেক্ষে, সোর্স ও বিন্দু সাপেক্ষে, এটা হচ্ছে ও বিন্দু সাপেক্ষে, ঠিক আছে। তো কথা হচ্ছে কিউআর হচ্ছে আমাদের কি, তাই আমরা এই বড় করে যেটা আমরা কি করলাম বৃত্তে আঁকলাম, এই পুরোটা কিন্তু সোর্স, ক্লিয়ার। তো এই পয়েন্টে আমাদের কি, এই পয়েন্টে এসে আমাদেরকে বলা হয়েছে বৃত্তের এই পয়েন্টটাতে এসে আমাদের পি আর থিটা পয়েন্টে এই কমপ্লেক্স পটেনশিয়ালটা বের করো। তো কিউআর হচ্ছে আমাদের একটা রেডিয়াল ভেলোসিটি, কারণ রেডিয়াস ভেক্টর বরাবর। তো কোন পয়েন্টে, কোন ডিস্টেন্সে, অ্যাট এ ডিস্টেন্স আর, ঠিক আছে, ফ্রম দ্য সোর্স অ্যাট ও, ওকে। দ্য ফ্লাক্স অফ, তাহলে আমরা ফ্লাক্স বের করি অফ সার্কেল উইথ রেডিয়াস আর, তার মানে আর রেডিয়াস বিশিষ্ট যে সার্কেলটা আমরা ড্র করলাম ওই সার্কেলের ফ্লাক্স মানে হচ্ছে আমাদের বহির্গামী যে প্রবাহটা, এখানে ফ্লাক্স বলতে বহির্গামী প্রবাহটা, ঠিক আছে। তাহলে দ্য ফ্লাক্স অফ সার্কেল উইথ রেডিয়াস আর ইজ, সেটা হচ্ছে 2 phi r, যেহেতু বৃত্তের পরিধি 2 phi r, বৃত্তের পরিধি কত 2 phi r, আর রেডিয়াস ভেক্টর বরাবর যে রেডিয়াল ভেলোসিটি ওইটার গুণফলই হচ্ছে আমাদের ওই সার্কেল মানে আর ব্যাসার্ধ বিশিষ্ট সার্কেলের ফ্লাক্স মানে হচ্ছে ফ্লো, যে ফ্লোটা হয়েছে সার্কেলের বহির্গামী, এই সার্কেলের বহির্গামী বরাবর যে কি হয়েছে, যে ফ্লোটা হয়েছে, যে প্রবাহটা হয়েছে, তার মান হচ্ছে 2 phi r কিউআর। এগেইন আবার a source of strength m is such that the flow across any small curve surrounding it is 2 phi m। এই দুইটা কিন্তু মনে রাখতে হবে অবশ্যই, ঠিক আছে। তো এটা কি বলা হয়েছে, এম ক্ষমতার মানে হচ্ছে এম ক্ষমতার, তো আমাদের সোর্স তো অবশ্যই এম ক্ষমতার, তাই না। তো এম ক্ষমতার একটা উৎস ইজ জাস্ট দ্যাট, এমন যেন দা ফ্লো অ্যাক্রস এনি স্মল সার্কেল, তো আমাদের প্রবাহটা যদি কোনো একটা ক্ষুদ্র কার্ভকেও, যদি ক্ষুদ্র একটা কার্ভকেও, শুধু একটা কার্ভ হতো, একটা ক্ষুদ্র কার্ভকেও যদি মানে হচ্ছে পরিবেষ্টনকারী, মানে হচ্ছে যেটা কিনা সারাউন্ডিং ইট, যেটা কিনা সারাউন্ডিং ইট মানে উৎসকে পরিবেষ্টনকারী, এই উৎসকে পরিবেষ্টনকারী একটা, মানে এই আমি উৎসটাকে পরিবেষ্টন, একটা যদি ক্ষুদ্র একটা যদি আমি কি টানতাম, ক্ষুদ্র একটা যদি কার্ভ ড্র করতাম, তাও তার মান কি হবে 2 phi m হবে, তখন তার মান কি হবে 2 phi m হবে। তাহলে এম ক্ষমতার একটা উৎস এমন যেন তাকে ঘিরে মানে উৎসকে ঘিরে যদি একটা স্মল কার্ভ আমি ড্র করতাম, ওই স্মল কার্ভ বরাবর ফ্লোটা হতো প্রবাহটা হতো 2 phi m। যদি এম স্ট্রেন্থ বিশিষ্ট একটা আমি কি রাখতাম, এম স্ট্রেন্থ বিশিষ্ট আমি যদি একটা মানে এম ক্ষমতা একটা যদি আমি উৎস নিতাম, তো ওই উৎসকে ঘিরে যে ক্ষুদ্র কার্ভটা ড্র করতাম তার ফ্লো হতো 2 phi m।
এখন আমি আর রেডিয়াস বিশিষ্ট একটা সার্কেল ড্র করার পরও আমি যখন ওই উৎসটাকে ঘিরে মানে হচ্ছে ওর ফ্লোটা বের করতেছি, তখন তার মান হচ্ছে 2π, মানে ওই বৃত্তের অবশ্যই কি হবে, ওই বৃত্তের কি হবে, ওই বৃত্তের পরিধির সাথে ওই যে রেডিয়াল ভেলোসিটিটা আছে ওর গুণফলই হবে। ঠিক আছে, তো এই দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে আমাদের আর যদি যেহেতু আমি আর রেডিয়াস বিশিষ্ট সার্কেল নিলাম, তার ফ্লাক্সটা হচ্ছে বা ফ্লোটা হচ্ছে 2π আর কিউর। আর যখন আমি ওইটা বাদে সার্কেল ড্র করা বাদে আমি যদি একটা উৎসটাকে ঘিরে একটা ক্ষুদ্র কার্ভ যদি নিতাম, তবু সেটা কীরকম সোর্স, এম স্ট্রেন্থ বিশিষ্ট সোর্স, তাহলে তার ফ্লোটা কীরকম হতো, 2πm হতো। এই দুইটা জিনিস মনে রাখতে হবে। এখন আমরা তাহলে কনজারভেশন অফ মাস অনুসারে বলতে পারি, বাই দ্য কনজারভেশন অফ মাস ইন স্টেডি ইনকম্প্রেসিবল ফ্লো উই রাইট। তার মানে হচ্ছে অসংনম্য অবিচল, মানে অসংনম্য অবিচল প্রবাহে ভরের যে সংরক্ষণ সূত্র, ও সূত্র থেকে আমরা কি বলতে পারি, ওরা সমান হবে। অবশ্যই ওরা সমান হবে, যেহেতু কনজারভেশন অফ মাস অনুসারে আমরা বলতে পারি উভয়ই সমান হবে। আমাদের একটা বৃত্ত টানলেও যে ফ্লোটা হবে, একটা যদি আমি এম স্ট্রেন্থ বিশিষ্ট ক্ষুদ্র একটা যদি কার্ভ ড্র করি ওই উৎসকে ঘিরে, তার যে ফ্লোটা হবে সেটা আমরা বলতে পারি কনজারভেশন অফ মাস অনুসারে ইকুয়াল। ওকে, তাহলে আমরা তা কি লিখতে পারি, 2πm ইজ 2πr QR ইজ ইকুয়াল টু 2πm। তো এখান থেকে আমরা কি বের করতে পারি, এখান থেকে আমরা 2π কাটা গেল, তাহলে QR ইজ ইকুয়াল টু আর ভাগের m/r। তাহলে এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিতে পারি। ওকে, ঠিক আছে। এখন আমরা আরও কি বলতে পারি, এই যে আমার এই পয়েন্টে যে x অক্ষ বরাবর যে ফ্লুইড ভেলোসিটি u, তো এই ইউটা হচ্ছে আমাদের QR cos θ না, এই বরাবর QR cos θ অবশ্যই, এগুলো তো জানার কথা। তাহলে b ইজ ইকুয়াল টু কি, QR sin θ। ঠিক আছে, তো এই দুইটা জিনিস এখন আমরা এদিকে সুন্দরভাবে লিখব, ইফ u and b আর দ্য কম্পোনেন্ট ভেলোসিটি, এগুলো হচ্ছে বা ভেলোসিটি কম্পোনেন্ট, আর দ্য কম্পোনেন্ট ভেলোসিটি এট কোন পয়েন্টে, PR θ পয়েন্টে, দেন তখন আমরা কি পাই, ওই u ইজ ইকুয়াল টু QR cos θ। তো এখান থেকে আমরা কি করব, QR এর মানটা বসিয়ে দিই, u ইজ ইকুয়াল টু m/r cos θ। তো সিমিলারলি আমরা কি করব, and b ইজ ইকুয়াল টু QR sin θ। তো এখান থেকে আমরা b ইজ ইকুয়াল টু m/r sin θ। সব কিন্তু চিত্র থেকে দেখে দেখে আমরা বলে দিতে পারতেছি। তাহলে এখন আমরা কি, আমাদের কমপ্লেক্স পটেনশিয়াল তো বের করতে বলছে, তাহলে কমপ্লেক্স পটেনশিয়াল মানে কি, অবশ্যই W। ঠিক আছে, আমাদেরকে W বের করতে হবে। তাহলে এখন আমরা কমপ্লেক্স পটেনশিয়াল মানে আমরা পরে এসেছি, কিন্তু আমরা জানি কমপ্লেক্স পটেনশিয়াল মানে W। লেট আস W be the component velocity, be the complex velocity। ঠিক আছে, তো কোন পয়েন্টে, at P পয়েন্টে। ঠিক আছে, দেন তাহলে P পয়েন্টে যদি আমরা P পয়েন্টে তো আমাদের বের করতে বলছে না, তো ওর সাপেক্ষে, সোর্সের সাপেক্ষে, তাহলে P পয়েন্টে যদি আমাদের কমপ্লেক্স ভেলোসিটি যদি W হয়, তাহলে আমরা এখান থেকে দেখেন এখানে UB আছে, তাহলে আমরা একটা সূত্র কি জানি, ওই যে dW/dz ইজ ইকুয়াল টু -u প্লাস IB, এই সূত্রটা আমরা জানি না, ওই যে এই কমপ্লেক্স ভেলোসিটির সূত্র, কমপ্লেক্স, এটা কমপ্লেক্স পটেনশিয়াল, W হচ্ছে কমপ্লেক্স পটেনশিয়াল। তো
আমরা কি এই সূত্রটা জানি না? যদি ডাব্লিউ যদি কমপ্লেক্স পটেনশিয়াল হয় তো কমপ্লেক্স ভেলোসিটির সূত্র না, এটা কমপ্লেক্স ভেলোসিটির সূত্র না? ডিডাব্লিউ বাই ডিজেড ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস আইবি। তো আমরা যদি শেষের দিকে ইন্টিগ্রেশন করে দিই, তো ধরে নেন ইন্টিগ্রেশন ডিজেড এর সাপেক্ষে যদি ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমাদের ডিজেড কাটা গিয়ে ডিডাব্লিউ, তো ইন্টিগ্রেশন করলে ডিডাব্লিউ কে ডাব্লিউ চলে আসছে, আর এখানে তো ইউবি আছে না, তো ইউবির মানটা শুধু বসিয়ে দেবো। তাহলে আমরা এই কাজটা করি। তাহলে তো আমরা এই জন্য কি নিয়েছি, ওই যে একটা কিছু নিয়ে করলে হবে। তো এই কমপ্লেক্স ভেলোসিটি নিয়ে সূত্রটা নিয়ে যদি করেন, দেখবেন যে ডাব্লিউ তো চলে আসছে। আমার থেকে লাগতেছে কি ডাব্লিউ, তাই না? কমপ্লেক্স পটেনশিয়াল তো লাগতেছে আমার। তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস ইউ প্লাস আইবি। তার মানে হচ্ছে আমাদের মাইনাস ইউর মান কত? মাইনাস এম বাই আর কস থেটা। তাহলে উভয় দিক থেকে আমি কিন্তু কমন নিতে পারি, মাইনাস কিন্তু কমন নিতে পারি, মাইনাস, তাই না? তাহলে আচ্ছা পুরোটা লিখি, মাইনাস এম বাই আর কস থেটা প্লাস আই, এই আই এম বাই আর সাইন থেটা। তাহলে এখন আমি অপর পৃষ্ঠে যাচ্ছি। তাহলে এখন এখান থেকে কি করব? এম বাই আর কমন নিব, ঠিক আছে? উভয় দিক থেকে এম বাই আর কমন নিই। তাহলে আমাদের বাম পাশে আছে ডিডাব্লিউ বাই ডিজেড ইজ ইকুয়াল টু, উভয় দিক থেকে এম বাই আর কমন নিই, তাহলে মাইনাস কস থেটা প্লাস সাইন থেটা, আই সাইন থেটা, ঠিক আছে? তাহলে আমরা এখন এখানে কি করব? এম বাই আর, তাহলে আমি এম বাই আর নিয়েছি। তাহলে এটাকে, আচ্ছা এখানে একটা চাইলে এই আই স্কোয়ার লিখতে পারি না, এটাকে আই স্কোয়ার লিখতে পারি। আচ্ছা এই মাইনাসটা যদি আমি বামে নিয়ে আসি, কস থেটা মাইনাস আই সাইন থেটা হবে না, কস থেটা মাইনাস আই সাইন থেটা, ঠিক আছে? তো মাইনাস এম বাই আর, তাহলে কস থেটা মাইনাস আই সাইন থেটা মানে কি? কস থেটা মাইনাস আই সাইন থেটা মানে হচ্ছে আই কি? আই এক্সপোনেনশিয়াল ফাংশন অফ আই ই টু দি পাওয়ার আই না, আই থেটা, ই টু দি পাওয়ার আই থেটা, ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা, তাই না? কস থেটা মাইনাস আই সাইন থেটা মানে কি? ই টু দি পাওয়ার মাইনাস আই থেটা না? তাহলে এরপর হচ্ছে মাইনাস এম বাই আর। তাহলে এখন আমাদের এখানে কি করতে পারি, এই আচ্ছা এটাকে চাইলে এই নিচে নামিয়ে ফেলতে পারি, আই থেটা, তাই না? মাইনাস আই থেটা, তার মানে হচ্ছে এম বাই আর, এই এম ডিভাইডেড বাই আর ই টু দি পাওয়ার আই থেটা লিখতে পারি, তাই না? উল্টাই দিচ্ছি আর কি। এখন এটা বৃত্তীয় সমীকরণ না? তাহলে এটা তো আমাদের জেড, এম ডিভাইডেড বাই জেড, এ মাইনাসটা দিই নাই, তাহলে এ মাইনাস মাইনাস মাইনাস, তাহলে এম ডিভাইডেড বাই জেড, ঠিক আছে? তাহলে আমরা এখন এখানে ভেরিয়েবল সেপারেশন করতে পারি, তাই না? ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু, তাহলে ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এম ডিজেড বাই জেড, তাহলে এখন যদি আমি কি করি, ইন্টিগ্রেশন করি, তাহলে আমাদের ইন্টিগ্রেশন করলে উভয় দিকে, তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস এম, এটা মানে লগ জেড। তো এটাই হচ্ছে আমাদের হুইচ ইজ দ্য কমপ্লেক্স পটেনশিয়াল, হুইচ ইজ দ্য কমপ্লেক্স পটেনশিয়াল। তো এটাই হচ্ছে আমাদের কমপ্লেক্স পটেনশিয়াল। তো আপনাকে যদি বলা হয় এখন, যদি সোর্সের সাপেক্ষে কমপ্লেক্স পটেনশিয়ালটা কি, তাহলে যদি ভাইভাতে যদি জিজ্ঞেস করে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু মাইনাস লগ জেড হচ্ছে আমাদের কমপ্লেক্স পটেনশিয়াল। যদি এটা সিং দিত, তাহলে শুধু এখানে একটা মাইনাস এম হতো। কোথায় মাইনাস এম হতো? এখানে একটা মাইনাস এম হতো, ঠিক আছে? এখানে একটা মাইনাস এম আসতো, মানে এখানে এম এর জায়গায় মাইনাস এম হতো, এই এম এর জায়গায় মাইনাস এম হতো। তো এত কিছু না করে প্রথম লিখবেন ফাইন্ড দ্য কমপ্লেক্স পটেনশিয়াল ডিউ টু সোর্স। তো এইটুক পর্যন্ত চলে আসবেন, এইটুক পর্যন্ত আসে এই লেখাটা লিখবেন। এখন সিন্স উই হ্যাভ টু, মানে আমাদের বলা হয়েছে যে we are said to find the complex potential, আমাদের বলা হয়েছে কি, we are said to find the complex potential due to sink,
সো উই ক্যান ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম লগ জেড, মানে মাইনাসটা চলে যাবে, কারণ সোর্স যদি যেহেতু নেগেটিভ আসছে, সিঙ্কে তার বিপরীতটা হবে, তাই না? তো যেটা আছে তার উল্টা আর কি, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের সিঙ্কের ক্ষেত্রে আনসার, ঠিক আছে? এইটুক করে দিলে শেষ। তো সিঙ্ক বললে এইটা আনসার, সোর্স বললে এইটুক, ঠিক আছে? এখন এই কিছু দেখাই, যদি আপনাকে যদি এখন বলে এখন পয়েন্ট দেওয়া আছে, তো আমাদের তো এটা মূল বিন্দু ছিল, তাই না? এটা তো আমাদের মূল বিন্দু ছিল, সেই জন্য হচ্ছে ডাব্লিউ যেগুলো কি আসছে, মানে যেহেতু এটা সোর্সটা মূল বিন্দুতে, সোর্সটা যেহেতু মূল বিন্দুতে, তাই এখানে জেড আসছে। তো সোর্সটা যদি মূল বিন্দুতে না হয়ে কোনো একটা পয়েন্টে হতো, তাহলে জেড মাইনাস জেড নট। ক্লিয়ার? যদি একাধিক যদি সোর্সের স্ট্রেন্থ থাকে একাধিক পয়েন্টে, তাহলে মাইনাস এম লক জেড মাইনাস জেড ওয়ান, মাইনাস এম টু লক জেড মাইনাস জেড টু, মাইনাস আপ টু শেষ। তো আমাদের গুরুত্বপূর্ণ যে থিওরি ছিল ওই থিওরিটা আমরা করে ফেললাম, ঠিক আছে? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।